नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহার জেলা প্রশাসনের দপ্তরের সামনে বিভিন্ন দাবিতে ডেপুটেশন ও বিক্ষোভে সামিল হলেন ICDS কর্মীরা। কর্মসূচিতে ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে এক জেলা নেত্রী ঘোষণা করেন, এই পরিস্থিতিতে মিড ডে মিল থেকে ডিম বাদ দিতে বাধ্য হচ্ছে। পাশাপাশি ক্ষোভ উগরে দিয়ে প্রতিনিধিদের একাংশের অভিযোগ, মিডিয়া শুধু শিক্ষকদের ভুলই দেখায়, আমাদের প্রকৃত সমস্যাগুলি সামনে আনে না। তবে ASTV 24 এর সহ সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আশ্বাস, জনস্বার্থের প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুই নিষ্ঠার সঙ্গে তুলে ধরা হবে। দিদি, কি দাবিতে আজ আপনাদের স্মারকলিপি প্রদান? আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির আমি জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট জলপাইগুড়ি, আমি কুচবিহার জেলার কনভেনার। আজকের মেনলি আমাদের এখন ডিমের ব্যাপারে আমরা এখানে মাস পিটিশন করতে এসেছি। বাজার মূল্য 6.5 টাকা, আর আমরা অফিস থেকে বাজার 6.5 টাকা ডিম পাই রেট, আর বাজার মূল্য তো হাই, কোথাও 9 টাকা, কোথাও 9.5 টাকা ডিম কিনতে হচ্ছে। এবার তার মধ্যে ডিমের ক্যারিং খরচ আছে, পচে যায়, নষ্ট হয়ে যায়। তো আমাদের এখন অবস্থা খুবই শোচনীয়, আর সেজন্য আগামী 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখ থেকে আমরা ডিম বন্ধ করছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাংগঠনিকভাবে। আর আরেকটা ব্যাপার, রাজ্য সরকার নতুন হয়েছে, মিড ডে মিলের 10 টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ICDS এর বরাদ্দ এখনো হয়নি। আমাদের দাবি এই জায়গায় যে এই বৈষম্যটা যেন দূর হয়। সরকারের কাছে আমাদের এটাই আবেদন, যেন আমাদেরও এটা বিবেচনার সহিত দেখা হয়, যেন রেটটা বাড়ানো হয়। দেখা যাচ্ছে এখন রাজ্যে পালা বদল হয়েছে এবং দেখা যাচ্ছে যে সকল নেতা যারা রয়েছে, তৃণমূলের নেতৃত্বরা, তাদেরকে ডিম ছোড়া হচ্ছে, ডিমের অপব্যবহার করা হচ্ছে। কি বলবেন এই বিষয়টি নিয়ে? আমাদের সংগঠন সম্পূর্ণ নন পলিটিক্যাল, আমাদের এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নয়। এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, মানে এই বিষয়ে আমরা মন্তব্য করব না। আপনারা ডিম বন্ধ করছেন, এদিকে ডিমের অপব্যবহার হচ্ছে, তো সেটা নিয়ে কি বলবেন? না, সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। আমাদের বাচ্চাদের পুষ্টির ব্যাপার, বাচ্চারা পুষ্টি ঠিকঠাক পায়, যেন আমাদের যাতে যেটা প্রাপ্য সেটা বাজার মূল্য অনুসারে দিলেই হবে। কারণ বছরের কোনো সময় হাই থাকে রেট, কোনো সময়, আর এই বছর বিশেষ করে 2026 ডিমের রেট কোনো মতেই কমছে না, সবসময় হাই থাকছে বাজার। সেখানে যে দিদিরা ম্যানেজ করে দেবে, সেই ম্যানেজের জায়গাও কিন্তু নেই। কি নাম আপনার? আমার নাম ললিতা রায়। এখানে কোন কোন জেলা থেকে এসেছে? এখানে কুচবিহার জেলা সমস্ত ব্লক থেকেই এসেছে। দিদি, কি দাবিতে আজকে আপনারা এখানে ডেপুটেশন প্রদান করতে এসেছেন? আমাদের অনেকগুলো দাবি রয়েছে, আর এই দাবি কোনো নতুন না, এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের অব্যবস্থা আমাদের সেন্টারগুলোতে, আমাদের দিদিমণিদের দীর্ঘদিনের অব্যবস্থা। আজকে রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার এসেছে। আমরা প্রথমে নতুন সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা এসেই আমাদের 5,000 টাকা বাড়িয়েছেন, আমাদের এতটা সম্মান দিয়েছেন। এই জন্য আমরা কুচবিহার জেলার ICDS এর পক্ষ থেকে নতুন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের দীর্ঘদিনের যে অব্যবস্থা আমাদের সঙ্গে, যে দুর্ব্যবহার আমাদের সঙ্গে, সেটা হচ্ছে বাজারে ডিমের মূল্য হচ্ছে 8 টাকা, কোথাও 8.5 টাকা, আর আমরা আমাদের অফিস থেকে ধার্য মূল্য হচ্ছে 6 টাকা 50 পয়সা। তো এমত অবস্থায় আমরা প্রতিদিন যদি এক একটা করে ডিমে 2 টাকা করে, 1.5 টাকা করে ভর্তুকি দিই, আমরা ওই 9,000 টাকা অনারিয়ামে কাজ করে ওই ভর্তুকিটা কোত্থেকে দেব? এদিক থেকে আমাদের হচ্ছে অনারিয়ামটা প্রতি মাসে ঠিকঠাক হচ্ছে না। গত 2 মাস থেকে আমাদের অনারিয়াম নেই। আমরা এই যে ডিম সবজিটা খাওয়াচ্ছি সেন্টারের, সেই ডিম সবজির বিলটা আমরা প্রতি মাসে পাচ্ছি না। আমাদের কোনো কর্মী 2টো করে সেন্টার চালাচ্ছে, 2টো সেন্টারে কাজ করতে বাধ্য হচ্ছে অফিসের চাপে। কোনো সেন্টারে হেল্পার নেই, দিদিমণিরাই হেল্পারের কাজ করছে, দিদিমণিরাই রান্নার কাজ করছে। কোনো সেন্টারের এত দুরবস্থা, যেখানে ঘর নেই, কোথাও টয়লেট নেই, কোথাও রান্নাঘর নেই, কোথাও পানীয় জলের ব্যবস্থা নেই। এইগুলো দুর্ব্যবস্থা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে। তো আমরা বিগত দিনেও এরকম ডেপুটেশন দিয়েছি, আজকে আমরা এসেছি আবার। বিশেষ করে নতুন সরকারের কাছে আমাদের এটা আবেদন যে আমাদের সঙ্গে এই যে শোষণ নিপীড়ন চলে, যে
আমরা 6.5 টাকা করে পাবো, আর বাজার থেকে আমরা 8 টাকা 8.5 টাকা করে ডিম কিনে সেন্টারে খাওয়াবো, এটা কি করে সম্ভব? আমরা যদি সেটা বন্ধ করতে যাই, পাবলিক জনগণ তারা কিন্তু এটা বোঝে না। আমরা কত করে অফিস থেকে পাচ্ছি সেটা কিন্তু জনগণ বোঝে না। জনগণ এসে কথায় কথায় এখন সবার হাতে মোবাইল, সবার হাতে স্মার্টফোন, সবাই এখন সাংবাদিক। জনগণ এসে আজকে এই সেন্টারে, কালকে সেই সেন্টারে, পরশুদিন আরেক সেন্টারে এসে এসে সাংবাদিকতা করছে। কি দিদিমণি এই দোষ করছে, দিদিমণি ওই দোষ করছে, দিদিমণি এই ত্রুটি করছে। আসল কথা কিন্তু কেউ জানছে না। দিদিমণিরা এই সামান্য অনারিয়ামের বিনিময়ে কত কাজ করছে। আজকে এই যে মোবাইলের কাজগুলো করতে হচ্ছে, আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা মোবাইলে যে ধরনের কাজ করি, সেন্টারের কাজ, সেগুলো কোনো সামান্য কোয়ালিফিকেশনে করা যায় না, সামান্য পড়াশোনায় করা যায় না। আমাদের অনেক ট্রেনিং হয়েছে, সেই ট্রেনিংয়ের বিনিময়ে আমরা এই কাজগুলো শিখেছি। আমরা স্বাস্থ্য পুষ্টির শিক্ষা দিয়ে থাকি সমাজে। আমরা মায়েদেরকে স্বাস্থ্য পুষ্টির শিক্ষা দিয়ে শিক্ষার মান উন্নয়ন করছি, পাশাপাশি সেন্টারে স্বাস্থ্য পুষ্টি প্রদান করে আমরা সমাজের কাঠামোকে উন্নত করছি। এগুলো নানান কাজ আমরা করে থাকি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজকাল দেখছি যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, যারা কন্টেন্ট বানাতে ক্ষমতা নেই, অক্ষম যারা, তারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে এই অঙ্গনওয়াড়ি সেন্টারের নামে উল্টো পাল্টা মিথ্যা কথা বলে কন্টেন্ট বানাচ্ছে। আমরা চাই এগুলো যেন একদমই বন্ধ হয়। আমাদের কোনো কর্মীর গায়ে এরপরের থেকে কোনো যদি আঁচ লাগে, আমরা সারা কুচবিহার জেলা একসাথে হয়ে কিন্তু সেটার প্রতিবাদ করব, সেটার ব্যবস্থা নেব। আর আমরা আজকে যে কারণে এখানে এসেছি, ডিমের মূল্য বৃদ্ধি, আমাদের প্রতি মাসে অনারিয়াম যথাযথ টাইমে যাতে অনারিয়ামটা আমরা পাই, এবং ডিম সবজির বিল যাতে আমরা মাসের 10 তারিখের মধ্যে পাই, এইগুলো। আর আমাদের সেন্টারের পরিকাঠামো উন্নয়ন, আমাদের কোনো দিদিমণিকে যেন 2টা সেন্টার করতে না হয়, আমাদের কোনো দিদিমণিকে যেন হেল্পার ছাড়া কাজ করতে না হয়, আমাদের সেন্টারের পরিকাঠামোগুলো যেন উন্নত করা হয়। এগুলো নানান কারণে আজকে আমরা এখানে এসেছি। মোট কত দফা দাবি রয়েছে? আমাদের আজকে 7 দফা দাবি রয়েছে। তো আমাদের এই দাবিগুলো যদি খুব শিগগিরই পূরণ না হয়, তাহলে আমরা আগামী দিনে আরো বড় আন্দোলনে যেতে বাধ্য হব। আপনার নাম, কোন দায়িত্বে রয়েছে? আমার নাম মমতা সরকার দাস। আমি কুচবিহার জেলা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতির সভানেত্রী। For more updates, continue watching ASTV 24.